নতুন দোকান কিভাবে শুরু করবেন এবং নতুন দোকান শুরু করার নিয়ম। এক ভাই আমাকে কমেন্ট করছে, সেই কমেন্টটা আপনারা দেখেন। বর্তমানে আপনারা দেখতে পাইতেছেন লেখছে যে, ভাই আমার নিজের জায়গা পজিশন অনেক ভালো, আমি নতুন দোকান শুরু করব কিভাবে। অর্থাৎ বুঝতে পারলেন, এই ভাইটার একটি অনেক জায়গা পজিশন আছে, অর্থাৎ বাংলা কথা বলতে গেলে তার সুন্দর জায়গা আছে, তার পজিশন আছে। সে এখন নতুন দোকান শুরু করবে কিভাবে এবং কিভাবে শুরু করা যায়। আজকে এই ভিডিওতে আমি সেগুলোই দেখাবো। যখন নতুন একটি দোকান শুরু করবেন, নতুন একটি ব্যবসা শুরু করবেন, তাহলে তো দেখা যেতেছে হয়তো মুদির দোকান আর নইলে চায়ের দোকান, এই দুইটার ভিতর যে কোনো একটি হবে। আর যদি কসমেটিকের বিষয় হতো তাহলে এইভাবে উল্লেখ করতো না, আমাকে ডাইরেক্টলি বলতে পারতো যে, ভাই আমি একটু কসমেটিকের দোকান দেবো, তাহলে কীভাবে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখতেছেন রবিউল ব্লগ চ্যানেলের থেকে সবাইকে স্বাগতম। সো গাইস, আপনারা জানেন রিসেন্টলি আমাকে এইভাবে যারা কোশ্চেন করেন এবং কমেন্টগুলো করে থাকেন, আপনাদের কমেন্টের অনুযায়ী কোনো মানুষ সুন্দর সুন্দর এক একটি ভিডিও বানিয়ে দিয়ে থাকে, এবং সেই কমেন্টটা যদি এই ভাইয়ের মতন আপনিও সুন্দর করে কমেন্ট করতে পারেন, কমেন্টের অনুযায়ী ভিত্তি করে আমি একটা ভিডিও বানিয়ে দিয়ে থাকি। এগুলো আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে একটি নতুন দোকান কীভাবে শুরু করতে হয় এবং পজিশন আছে, জায়গা আছে, তারপরে একটি আপনি জায়গা পছন্দ মতন আপনি একটি দোকান কীভাবে শুরু করবেন এবং কোথা থেকে মাল আনতে হবে এবং কত টাকার প্রয়োজন। মেনে এসে সে কলম পুঁজির কথা উল্লেখ করে নেয়। জায়গা আছে, পজিশন আছে, অর্থাৎ এরকমও থাকতে পারে যে তার জায়গা আছে, পজিশন আছে, অর্থাৎ টাকাও আছে। তাহলে আমরা ধরে নিলাম এটা হতে পারে বেশি টাকা, কম টাকা, সেটা আমি আইডিয়া দেবো। ওকে, দেখেন, প্রথম অবস্থায় যদি আপনাকে এরকম একটি দোকান দিতে হয় তাহলে আপনার কত টাকার প্রয়োজন, এবার তো মনে হয় একটি কোশ্চেন থাকতেই পারে। আচ্ছা দেখেন, প্রথম অবস্থায় আপনার কত টাকার প্রয়োজন, এটা হচ্ছে আপনার উপরে নিতে পারবে এবং আপনার মূলধন কত আছে, অর্থাৎ আপনার হাতে কত টাকা আছে। যেরকম হতে পারে অনেকের আছে 50,000 থেকে 1 লাখ থেকে 20,000 থেকে। এখন সেই টাকা ভিত্তি করে যদি আপনি একটি দোকান দেন, দোকান ম্যাক্সিমাম বর্তমানে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে। আমি কিছুদিন আগে একটা ঘর দিয়েছিলাম, আপনারা জানেন আমি যখন ইউটিউবে থেকে পেমেন্ট দিতেছি তখন আর কি ওখান থেকে আমি একটি ঘর তুলছিলাম। আপনার বর্তমানে টিনের দামটা একটু বেশি, তাহলে দেখা যেতেছে আপনি প্রথম অবস্থায় একটি ঘর তুলতে গেলে 20 থেকে 30,000 টাকা লাগবে। এটা একবারে নর্মালি তোভাবে আপনি ছোটো একটি দোকান দিতে গেলে অল্প টাকা, তারপর আমি কম ধরছি, কিন্তু 20-30,000 টাকা হবে না, বাট আরও বেশি লাগবে। যেহেতু ভাই উল্লেখ করেন না, তারপর আমি আইডিয়ার ভিতরে বলতেছি। বাট যদি আপনার বেশি পুঁজি থাকে তাহলে দেখা যাচ্ছে একটু বড় শুরু করে আপনি অনেক বড় দোকান করতে পারবেন। আমার মনে হয় না যে অনেক বড় দোকান কোনো প্রয়োজন আছে। ছোট দোকানের ভিতরে সুন্দর করে মাল সাজানি, ডেকোরেশনগুলো অনেক ভালো দেখা যায়। আমি সবসময়ের জন্য একটা কথা বলতে চাই, যদি আপনার হাতে বেশি পুঁজি থাকে তাহলে আপনি যদি এরকমটা ভেবে নেন যে না আমি দোকানটা অনেক বড় করবো, তাহলে আপনি করতে পারেন। আর যদি এরকমটা থাকে যে না আমি ছোটোখাটোর ভিতরেই ব্যবসা করবো, তাহলে আপনি ছোটোখাটোর ভিতর ব্যবসা করতে পারবেন। দোকান দিলে বাট মাল তো আপনি তো উল্লেখ করেন নাই ভাই আমাদের এলাকা কিংবা আমি ডিস্ট্রিক্ট প্রমুখ জেলা থেকে বলতেছি, তাহলে আমার জন্য একটু সহজ হতো। তারপরে বলতেছি, আপনি যেখানে বসবাস করেন মানে আপনি যেখানে থাকেন বর্তমানে, হতে পারে গ্রামগঞ্জে, হতে পারে শহরে, কিংবা যে কোনো জায়গা থাকেন আপনি, সেখানে কোনো ডিস্ট্রিক্টের ভিতরে, এলাকার ভিতরে লোকেশন খুঁজে বের করবেন যে দোকানপাট বেশি আছে কোথায়। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে যে পাইকারি দোকান কোথায়। এবং যখন পাইকারি দোকানের থেকে মাল আনবেন তখন দেখা যেতেছে আপনার দোকানে কাস্টমার আসবে, তারপরে কোম্পানির কিছু লোক আসবে, আপনাকে মাল দিবে, বলবে যে ভাই আপনি নতুন দোকান দিচ্ছেন, আমরা তো কোম্পানির থেকে এসেছিলাম। এরকম একটি আপনার নোটপ্যাড নিয়ে আসবে আর এরকম কলম থাকবে, আপনার নাম সহ, দোকানের নাম সহ, জায়গার নাম সহ কিছু লিখে নিয়ে যাবে, প্রোডাক্ট আপনাকে দেবে, সেগুলো আপনি বিক্রি করবেন। বাট এভাবে মূলত আপনি আস্তে আস্তে পরিচিত হবে। যখন আপনার দোকানটা রানিং হয়ে যাবে, জনপ্রিয় হয়ে যাবে, তখন দেখবেন ধীরে ধীরে আপনার কাস্টমারগুলো বাড়তে থাকবে। সবসময়ের জন্য এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। আর পাইকারি দোকানের থেকে মাল আনার পরে, মানে মাল আনার সময় আর কি, আপনি একটা দোকান ছাড়া দুটা দোকান যাচাই বাছাই করবেন না, হিসাব কিতাব করে লাস্ট টাইমে টাকাটা দেবেন। আচ্ছা, দোকানের থেকে মাল আনেন, কোম্পানির কাছের থেকে মাল আনেন, এবার লাস্ট টাইমে আসা যাক কাস্টমার। সবসময়ের জন্য একটা কথা বলতে চাই যে সতর্কভাবে ব্যবসা করতে হবে। কী করতে হবে আপনাকে, যে বাকি দেওয়া যাবে না, নগদ টাকা পারলে বিক্রি করবেন, না পারলে বাদ। আমি শুরু থেকে বলতেছি, অনেকে আবার বলবেন যে রবুল ভাই এটা আবার কেমন কথা, বাকি ছাড়া কি ব্যবসা? হ্যাঁ অবশ্যই, তবে আপনাকে কয়েক মাস পর্যন্ত নগদ টাকা বিক্রি করতে হবে। আপনি যদি শুরু থেকে বাকি দেন তাহলে দেখবেন যে আপনার এরকম খাতা লিখতে লিখতে আপনার জীবন শেষ হয়ে যাবে, ওই বাকি টাকা কখনো উঠবে না। আপনি যত টাকা পুঁজি থাকুক না কেন, আপনার টাকা চলে যাবে কিন্তু আপনার বাকি টাকা কখনো উঠবে না। আপনার দোকান শেষ হয়ে যাবে, আপনার টাকা শেষ হয়ে যাবে, কাস্টমার খেয়ে বসে থাকবে, আপনার কাছে থেকে নগদ টাকা
মার্কেট ম্যান আবার আপনার কাছ থেকে বাকি খাইয়া অন্য দোকানের থেকে দেখবেন যে 90 টাকাটা সদাই খাইতেছে, তখন আপনার মনের ভিতর অনেকটা কষ্ট লাগবে। তো মূলত আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটাকে নিয়ে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।